নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন সিংহ রাশি জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই প্রতিবেদনটি হচ্ছে 2025 সালের জন্য এবং বিশেষ করে ফেব্রুয়ারি মাসের জন্য, কারণ ফেব্রুয়ারি মাসেই কিন্তু কিছু গুরুত্বপূর্ণ গোচর হতে চলেছে, যেটা আপনাদের জানা কিন্তু অত্যন্ত জরুরি একটা ব্যাপার। সেই জন্যই কিন্তু এই ভিডিওটা নিয়ে আসা। তাই এই পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন। এই বিশেষ গোচর আপনার জীবনে কেমনভাবে প্রভাব ফেলবে এটা আপনার বোধগম্য হবে। এই মুহূর্তে আপনি যে চার্টটি দেখছেন, সেই চার্টটি 2025 সালের ফেব্রুয়ারি মাসের চার্ট। যে চার্টে 5 নম্বর ঘরটি আপনার নিজস্ব ঘর, 1 নম্বর ঘর। আপনার দ্বিতীয় ঘরে কেতু বিরাজমান, আপনার ষষ্ঠ ঘরে রবি এবং বুধ একত্রে, সপ্তম ঘরে শনিদেব, অষ্টম ঘরে রাহু এবং শুক্র একসাথে, দশম ঘরে বৃহস্পতি এবং একাদশ ঘরে বিরাজমান মঙ্গল। প্রথমেই স্বাস্থ্যের কথা বলি। প্রথম ঘরের মালিক রবি এই সময় ষষ্ঠ ঘরে থাকলেও 13ই ফেব্রুয়ারি সপ্তম ঘরে প্রবেশ করবেন। তবে ষষ্ঠ ঘর রবির জন্য কিন্তু খুব একটা খারাপ ঘর নয়। ছোটোখাটো ঠান্ডা লাগা, ঋতু পরিবর্তনের জন্য স্বল্পমেয়াদী জ্বর ছাড়া কোনো বড় শারীরিক সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না। আবার এভাবেও বলা ঠিক হবে না যে রবি ষষ্ঠ ঘরে থাকার ফলেই শারীরিক সমস্যা হয়েছে, বরং রবি ষষ্ঠ ঘরে থাকাটা খুবই ভালো বলে বিবেচিত হয়। যদিও দেবগুরু বৃহস্পতি এই সময় কেন্দ্রে বিরাজমান, মঙ্গল এই মুহূর্তে লাভ স্থানে রয়েছেন, অতএব শরীর নিয়ে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এবার লেখাপড়ার দিকটা বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। পঞ্চম ঘর হলো লেখাপড়ার ঘর। পঞ্চম ঘরের মালিক দেবগুরু বৃহস্পতি। এই মুহূর্তে তিনি দশম ঘরে বিরাজমান, অর্থাৎ শত্রু রাশিতে রয়েছেন তিনি। আর শনিদেবের দৃষ্টি দেবগুরু বৃহস্পতির দিকে নেই, কোনো পাপ গ্রহ দ্বারাও পীড়িত নয় বৃহস্পতি। অর্থাৎ সিদ্ধান্তমূলকভাবে বলা যায় এই সময়ে কারো কথায় কান দেবেন না, নিজের পড়াশোনা নিজে করুন। কাউকে দিয়ে অ্যাসাইনমেন্ট লেখানো বা লেখাপড়ার ক্ষেত্রে বন্ধুরূপী শত্রুর সাহায্য নেওয়া থেকে একদমই বিরত থাকুন। একা পড়াশোনা করুন, এটি আপনার জন্য সর্বোত্তম প্রমাণিত হবে। অর্থাৎ পড়াশোনার দিক থেকে সময় কিন্তু অত্যন্ত ভালো। বৃহস্পতি, শুক্র, মঙ্গল এবং শনিদেবের যে অবস্থান এই সময়ে এবং ফেব্রুয়ারি মাসে লেখাপড়ার জন্য, কোনো ভর্তি বা কোনো পরীক্ষার জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। তবে ছোটোখাটো ডিস্টারবেন্স আসতে পারে, সেটা উপেক্ষা করতে হবে, যেহেতু জ্ঞানের কারক বর্তমানে শত্রু রাশিতে অবস্থান করছেন, এই কারণে হতে পারে। তবে এগুলো যদি উপেক্ষা করেন তাহলে অবশ্যই কিন্তু সফলতা কেউ আটকাতে পারবে না। এবার প্রেম জীবন নিয়ে বলি। অনেক মানুষের প্রশ্ন থাকে যে প্রেম জীবন কেমন যাবে। শ্রোতা বন্ধুরা, পঞ্চম ঘর থেকেই প্রেমজনিত সম্পর্ক, লেখাপড়া, সন্তান এবং মানসিক স্থিতি লক্ষ্য করা যায়। দেবগুরু বৃহস্পতি বর্তমানে কেন্দ্রে, গুরু থেকে নবমে রবি এবং রবির থেকে পঞ্চমে বৃহস্পতি। এটি কিন্তু খুব সুন্দর একটা যোগ। আবার রবি 13ই ফেব্রুয়ারি কেন্দ্রে গমন করবেন। যারা প্রেমে আছেন তাদের জন্য প্রেমে নতুনত্ব আসবে, পারস্পরিক বোঝাপড়া বাড়বে, নতুন সম্ভাবনার উদয় ঘটবে। যার সঙ্গে সম্পর্ক রয়েছেন তার মধ্যে এই সময় একটু আক্রমণাত্মক ভাব কিন্তু লক্ষ্য করবেন আপনি, যেহেতু এটা অগ্নিতাত্ত্বিক একটা দৃষ্টি। তবে এটি সম্পর্ক ভেঙে দেওয়ার কারণ নয়, বরং একে অপরের প্রতি যে অনুরাগ, যে আনুগত্য, সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে দেখা যায়। সম্পর্কের মধ্যে কিন্তু এগুলোই ঘটে থাকে। যারা নতুন প্রেমে জড়াবেন ভাবছেন, মত পেতে বসে আছেন কখন জীবনে একটা প্রেম আসবে, তাদের জন্য সুখবর আসতে পারে। তবে ধৈর্য ধরে বিবেচনা করে সমস্ত কিছু মাথায় রেখে কিন্তু সম্পর্কে জড়াবেন। যে কোনো সম্পর্কে জড়ানোর আগে আপনাকে অবশ্যই ভালোভাবে বিবেচনা করতে হবে, তারপরেই কিন্তু জড়াতে হবে। এবার একটু বৈবাহিক জীবন নিয়ে বলি। সপ্তম ঘরে শনিদেব বিরাজমান নিজ রাশিতে, যার ফলে শস রাজযোগ তৈরি হচ্ছে এবং রবি সপ্তমে প্রবেশ করবেন 13ই ফেব্রুয়ারি। তবে 13 তারিখের আগে বৈবাহিক জীবন একই রকম থাকবে, কারণ রবি এবং শনির সম্পর্ক সেই রকম ধরনেরই আপনারা অনেকেই জানেন। তবে 13ই ফেব্রুয়ারির পর আপনি মানুন বা না মানুন, একটি শুভ পরিবর্তন অবশ্যই লক্ষ্য করবেন। যখনই রবি এবং শনির অবস্থান একসাথে থাকবে, যদিও শনি ও রবি একে অপরের শত্রু, এটি ব্যক্তিগত দিক। তবে তাত্ত্বিক দৃষ্টিতে যেহেতু প্রথম ঘরের মালিক এবং সপ্তম ঘরের মালিক একসঙ্গে থাকবেন, অতএব বৈবাহিক জীবনে সৌভাগ্য আসবেই, এটা বলা যায়। তবে শর্ত একটাই, নিজের জেদ নিয়ন্ত্রণে রাখুন, কথা কাটাকাটি করবেন না, ঘরোয়া পরিবেশ শীতল রাখুন, সৌভাগ্য আসতে দিন। সামাজিক কোনো কারণে কোনো তৃতীয় ব্যক্তির প্ররোচনায় কান দেবেন না। এবার একটু ভাগ্য, কর্ম, ব্যবসা নিয়ে বলি। এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবম ঘর ভাগ্যের ঘর, যার মালিক হচ্ছেন স্বয়ং মঙ্গল, কর্মের ঘর দশম। মঙ্গল এই মুহূর্তে আপনার একাদশ ঘরে অবস্থান করছেন, আর একাদশ ঘর হচ্ছে লাভ স্থান। এটাই সবথেকে ভালো একটা দিক। ফেব্রুয়ারি 2025-এ আপনার ভাগ্যের উদয় বলা যেতে পারে। কিছু কিনবেন, বিশেষ করে যদি আপনি এমন কোনো পরিকল্পনা করে থাকেন যে শুভ সময় এলে কিছু কিনবেন, তবে এই মাস আপনার জন্য কিন্তু সর্বোত্তম হবে। তবে রাহুকাল দেখে কিন্তু কিনবেন। প্রত্যেকটি স্থানে রাহুকালের সময়সীমা ভিন্ন, সেই দিকটি লক্ষ্য রাখবেন। তবে আপনি যদি জানতে চান আপনার অবস্থান অনুযায়ী রাহুকালের সময়সীমা কি আছে, তাহলে অবশ্যই কমেন্টে জানান। একই সঙ্গে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান আপনাকে অনেক কিছু দেবে,
কোনো ইনভেস্টমেন্ট, বেড়াতে যাওয়া, ইন্টারভিউ বা কোনো শুভ কাজ, কোনো মিটিং, নিশ্চিতভাবে এটি আপনার জন্য কিন্তু খুব ভালো সময় হতে চলেছে। এবার একটু কর্ম নিয়ে কথা বলা যাক। এই মুহূর্তে দেবগুরু এই সময় আপনার দশম ঘরে বিরাজমান। আপনি নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবেন, এটি শুভ। তবে যেহেতু উনি শত্রু রাশিতে বিরাজমান, তাই কিছু মানুষ চাইবেন আপনাকে বেশি উচ্চে যেন পৌঁছাতে না দেওয়া যায়। রবি ষষ্ঠে, তো প্রতিজ্ঞা করুন কর্মস্থলে কোনো রাজনৈতিক সক্রিয়তা দেখাবেন না, নিজের কাজে কোনো ফাঁক রাখবেন না, কাউকে বলার সুযোগ দেবেন না। তবে এই মাসে আপনি অনেক কিছু শিখবেন, জানবেন, অনেক ব্যক্তির আসল স্বরূপ আপনার সামনে এসে যাবে। যাদের চাকরি নেই বা চাকরি হারিয়েছেন তারা চাকরি পাবেন, চাকরি প্রাপ্তির যোগ দেখা যায়। তবে অবশ্যই নিজের জন্মছকটি দেখে নেবেন। এটা গোচর ফল অনুযায়ী আপনার সময় বেশ ভালো বলা যায়। শুধু যদি বাড়তে চান তাহলে আপনার বিরোধীদের থেকে অনেকটা দূরত্ব বজায় রাখুন, কারণ এই সময়টা আপনার বেড়ে ওঠার সময়। কোনো গোপন কথা কারোর সাথে শেয়ার করবেন না, নিজের কাজে মনোযোগ দিন, নীতি অবলম্বন করুন, কথা কম কাজ বেশি এবং চুপিচাপি সফলতা পেয়ে যান। ব্যবসায় সফলতা আসছে যখন 11ই ফেব্রুয়ারি বুধ আপনার সপ্তম ঘরে প্রবেশ করবেন। আপনার দৈনিক আয় বৃদ্ধি পাবে, নতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। শ্রোতা বন্ধুরা, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসটি এক অনন্য সম্ভাবনাময় সময়। এই মাসে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন। ব্যবসা, কর্মজীবন এবং ব্যক্তিগত সাফল্যের জন্য সময়টি আপনাকে বিশেষভাবে অনুপ্রাণিত করবে। সিংহ রাশির জাতক জাতিকারা বরাবরই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকেন। এই মাস থেকে সেই গুণ আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হবে। ব্যবসার ক্ষেত্রে যারা নতুন কিছু শুরু করার কথা ভাবছেন তাদের জন্য এটি একটি আদর্শ সময়। নিজের পরিকল্পনাগুলি বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে আপনার সাহস এবং দূরদর্শিতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। ব্যবসায়িক সম্পর্কগুলি আরও শক্তিশালী করার চেষ্টা করুন, পুরনো কোনো যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে ওই মাসটি ইতিবাচক। দৈনন্দিন আয়ের যে ধারাবাহিকতা সেটা বৃদ্ধি করতে আপনাকে মানসিকভাবে আরও স্বস্তি দেবে। কোনো বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিতে চাইলে এই সময়টি বেশ শুভ, তবে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকুন। আপনার দূরদর্শী সিদ্ধান্ত আর ধৈর্য আপনাকে সফলতার সিঁড়িতে এগিয়ে নিয়ে যাবে। কর্মক্ষেত্রে আপনি নতুন অভিজ্ঞতার মুখোমুখি হবেন, সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। আপনি নিজের কাজের প্রতি একাগ্র থাকুন এবং সবসময় উন্নতির চেষ্টা করুন। যারা চাকরি খুঁজছেন, যারা পরিবর্তনের কথা ভাবছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। তবে মনে রাখবেন, কাজের ক্ষেত্রে সাফল্য পেতে হলে নিয়মিত পরিশ্রম এবং সঠিক সময় জ্ঞান একান্ত প্রয়োজন। ব্যক্তিগত জীবনে ফেব্রুয়ারি মাসে শান্তি ও স্থিতি বজায় থাকবে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসতে পারে। কিছু ছোটোখাটো মতবিরোধ দেখা দিলেও সেগুলো সহজেই মিটিয়ে নেওয়া সম্ভব হবে। আপনার সংযম এবং বোঝাপড়া পরিস্থিতিকে আপনার পক্ষে আনতে সক্ষম করবে। এই মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে বড় বার্তা হলো সময়ের স্রোতে ভেসে যাওয়ার পরিবর্তে স্রোতকে নিজের পক্ষে ঘুরিয়ে নিন। জীবনের প্রতিটি ক্ষেত্রেই নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ রয়েছে। সব শেষে বলা যায়, ফেব্রুয়ারি মাস আপনাকে নতুন দিগন্তে নিয়ে যাওয়ার শক্তি ও প্রেরণা দেবে। নিজের ক্ষমতায় বিশ্বাস রাখুন এবং যে কোনো বাধাকে অতিক্রম করার মানসিকতা বজায় রাখুন। সাফল্যের পথে আপনার প্রতিটি পদক্ষেপ দৃঢ় হোক এবং মসৃণ হোক। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন এবং একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন, এই কামনা করি। কিছুদিনের মধ্যে সিংহ রাশির জন্য আরও একটি গোচর আপডেটের ভিডিও আসবে, তাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার দেওয়া প্রশ্নের ভিত্তিতেই পরবর্তী ভিডিওতে গোচরের ওপর বিস্তারিত আলোচনা করা হবে এবং আপনার উত্তর প্রদান করা হবে। আজকের মতো তাহলে এখানেই বিরাম নিচ্ছি। জয় মা তারা, জয় বাবা বামদেব। ধন্যবাদ।